দীর্ঘ উপকূল ও দুর্গম পাহাড়ের আড়ালে টেকনাফে গড়ে উঠেছে অপহরণ ও মানব পাচারের ভয়ঙ্কর নেটওয়ার্ক। তাদের দৌড়াতে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে চরম অনিরাপদ। ফাঁকা গুলি আর বাড়িঘরে হামলা চালিয়ে মানুষকে পাহাড়ে তুলে নিয়ে যাওয়া অপরাধীদের নিয়মিত কর্মকাণ্ড। পুরো নেটওয়ার্কের নেপথ্যে স্থানীয় ও রোহিঙ্গাদের বেশ কয়েকটি সিন্ডিকেট আছে। আন্তর্জাতিক মানব পাচার চক্রের তালিকায় থাকা একাধিক অপরাধীও। বঙ্গোপসাগর আর সবুজ পাহাড়ের মাঝে অপরূপ সৌন্দর্যে ঘেরা টেকনাফের বাহারছড়া ইউনিয়ন, কিন্তু মুগ্ধতা ছড়ানো প্রকৃতির আড়ালে আছে আতঙ্ক ঘেরা অন্ধকারের গল্প। বাহারছড়ার ২৭ কিলোমিটার উপকূলকে ট্রানজিট রুট বানিয়েছে মানব পাচারকারীরা। স্থানীয়রা বলছেন ২০১৭ সালে বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকেই বাহারছড়ার পাহাড়ি এলাকাগুলোতে বেড়েছে মানব পাচার ও অপহরণের মতো অপরাধ। এই পুরো অপরাধ নেটওয়ার্কের নেপথ্যে স্থানীয় ও রোহিঙ্গাদের বেশ কয়েকটি চক্র। সাগরপথে মালয়েশিয়া পাচারের পাশাপাশি তারা জড়িয়েছে অপহরণ বাণিজ্যেও। গত ৩ বছরে টেকনাফে অপহরণের শিকার অন্তত ৩২০ জন। পাহাড়ের মধ্যে গরু চড়াই ডাকাতাইয়ের গরু নিয়ে লই যাওয়ার পর মোরার অর্ধেক লই যাই আর সারি দিয়ে গরুগুলো লই গিয়ে হেরা নিজেরাই বলছে আমরা সারিয়া দিতাম, আমাদের অনেক অন্য লোক আছে তারা মানবে না, এই জন্য টাকা দিতে হবে। খাদিউসুম ফকিরের মাজার একটা হয়েছে, মাজারের উপরে আইসা তারা আমার ওয়াইফের থেকে ৪ লক্ষ টাকা নিয়েছে। সন্ধ্যার পর আমরা বাসা থেকে বের হতে পারি না। এলাকা থেকে অলরেডি ৫ থেকে ৬টি পরিবার এলাকা ছাড়া হয়ে গেছে। পাহাড়ে ডাকাতে মানে কি বই বই আতঙ্কে থাকে আর কি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সন্ধ্যার সময় দোকান ছেড়ে চলে যায়। বাহারছড়ার পুরানপাড়া, শিলখালী, নোয়াখালী, বাঘুনা কিংবা জুম্মাপাড়ার মতো এলাকাগুলোতে সন্ধ্যা নামলেই নেমে আসে ভুতুড়ে নীরবতা। স্থানীয়দের অভিযোগ, দিনে পাহাড়ের গহীনে আত্মগোপনে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা রাত নামলেই দল বেঁধে লোকালয়ে হানা দেয়। রোহিঙ্গা যারা গ্রুপ রয়েছে, বিভিন্ন বাহিনী রয়েছে, তারা 100% সক্রিয়ভাবে জড়িত। এম থেকে যদি বের না হওয়ার জন্য ব্যবস্থা নিতে পারি, তাহলে আমি মনে হয় অনেকাংশে সেটা এই অপহরণ চক্র কাজগুলো করতে পারবে না। কিছু আমাদের গ্রামের লোকজনও হয়তো সহযোগিতা আছে, যারা ওরা হয়তো মোবাইল চার্জ দিয়ে সহযোগিতা দেয়, হয়তো খাবার দিয়ে সহযোগিতা দেয়। এগুলিকে দমানোর জন্য আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি এবং আইনশৃঙ্খলা বাহিনী এদেরকে ধরার জন্য প্রচুর চেষ্টা করতেছে। টেকনাফে অপহরণ ও মানব পাচারে সক্রিয় ১৫ থেকে ২০টি গ্রুপ। বাহারছড়ায় ত্রাস সৃষ্টি করে চলেছে কুখ্যাত ডাকাত রেদওয়ান ও মোরশেদ বাহিনী। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় ইয়াসিন, আব্দুল খালেক, সারে আহমদ এবং আলম ডাকাতের মতো শীর্ষ অপরাধীরা। এছাড়া মানব পাচারের আন্তর্জাতিক রুটে জড়িত সৈয়দুল হক, আব্দুল আমিন, মোহাম্মদ ইসমাইল, সাইফুল ইসলাম, আব্দুল আলী ও তার ছেলে সাইফুল ইসলামের মতো প্রভাবশালী চক্র। প্রত্যেকটি গ্রুপে আছে অন্তত ২০ সদস্য। রাজনৈতিক কিংবা নানা পরিচয়ের আড়ালে এরা গড়ে তুলেছে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ। মানব পাচারের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা দেয়া বেসরকারি সংস্থাগুলোর তথ্যমতে ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত কক্সবাজারে ৬০০টিরও বেশি মানব পাচার মামলা হয়েছে। সবচেয়ে বেশি উখিয়া ও টেকনাফে, এর মধ্যে ৪৮০টি মামলা বিচারাধীন। দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ হচ্ছে কক্সবাজার জেলায় পৃথক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল এখনও পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি এবং সাক্ষীদের সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব হচ্ছে না এবং সাক্ষী ব্যবস্থাপনার উপর জোর দিলে হয়তো এই মামলার জটটা নিরসন হওয়া অনেক সময়। টেকনাফে ২০২৪ থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত অপহরণের শিকার ১৫৭৩ জন, যাদের মধ্যে রোহিঙ্গা ১,০০০-এর বেশি। বিভিন্ন বাহিনী মামলা করেছে ৬৯টি, আটকের সংখ্যা ১৬৫। আইনশৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বাহারছড়ার নোয়াখালীপাড়ার বাঘোনা বাজারে স্থাপন করা হবে নতুন পুলিশ ফাঁড়ি। ক্যাম্প বাড়ানো বা আমাদের যে তৎপরতা আরো বাড়াই যেন অ্যারেস্ট করার বিষয়ে তৎপরতা চলতেছে। আর আমাদের পক্ষ থেকে আরো কিছু পুলিশ ক্যাম্প বাড়ানোরও পরিকল্পনা আছে, প্রস্তাব প্রদান করা হয়েছে, চেষ্টা করতে হবে আর কি। সীমান্ত জনপদ টেকনাফের বাহারছড়া থেকে মানব পাচার ও অপহরণ আতঙ্ক দূর করতে শক্তিশালী অভিযান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।